আজকে যে ঘটনা শ্রীভূমির বুকে ঘটালো, সিআরপিএফ নিয়ে পুলিশ নিয়ে পাড়ার মধ্যে যেটা মনে হচ্ছে যেন একটা কারগিলের যুদ্ধ হচ্ছে, এখানে জবাব তো আমরা মারামারির মধ্যে দেবো না, ব্যালটের মাধ্যম দিয়ে আমরা জবাব দিয়ে দেবো। আজকে যে ঘটনা শ্রীভূমির বুকে ঘটালো, সিআরপিএফ নিয়ে পুলিশ দিয়ে পাড়ার মধ্যে যেটা মনে হচ্ছে যেন একটা কারগিলের যুদ্ধ হচ্ছে, এখানে জবাব তো আমরা মারামারির মধ্যে দেবো না, ব্যালটের মাধ্যম দিয়ে আমরা জবাব দিয়ে দেবো। লেকটাউনের শ্রীভূমি এলাকায় শুক্রবার 12 জানুয়ারি দমকল মন্ত্রী সুজিত বসুর বাড়িতে ইডির রেড চলাকালীন বাইরে রুট মার্চ করতে দেখা যায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। 14.5 ঘন্টার পর ইডির অফিসাররা তার বাড়ি থেকে বেরিয়ে যেতেই সাংবাদিক বৈঠকে এই প্রসঙ্গ টেনে আনলেন দমকল মন্ত্রী সুজিত বসু। জানালেন, যেভাবে সিআরপিএফ দিয়ে এলাকায় টহল দেওয়া হয়েছে যেন মনে হচ্ছিল শ্রীভূমিতে কারগিলের যুদ্ধ হচ্ছে। তিনি দাবি করেন, শ্রীভূমি এলাকা কি তাই? এরপর তার জবাব, তিনি শ্রীভূমির মানুষের জবাব দেবেন। সামনেই লোকসভা ভোট আসছে, তখন সবাই জবাব দেবেন। কি বলছেন সুজিত বসু, শোনাবো আপনাদের। আমার লাইফটা অনেক ফাইট করে এই জায়গাটায় এসেছি, লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে এসেছি। ওই ফেস পাউডার মুখে দিয়ে সন্ধ্যেবেলা টিভির সামনে বসে বড় বড় কথা লম্বা চওড়া, মানুষ এটাকে গ্রহণ করবে না। মানুষ তার জবাব দেওয়ার জন্য তৈরি আছে। কিছুদিন বাদে নির্বাচন আছে, মানুষ তার জবাব দেবে। এবং আজকে যে ঘটনা শ্রীভূমির বুকে ঘটালো, সিআরপিএফ নিয়ে পুলিশ দিয়ে পাড়ার মধ্যে যেটা মনে হচ্ছে যেন একটা কারগিলের যুদ্ধ হচ্ছে, এখানে এই পাড়াটা কি সেই পাড়া? শ্রীভূমি এর আগেও জবাব দিয়েছে অনেক ক্ষেত্রে। আমি যখন 99-এ সিপিএম থেকে বেরিয়ে ইন্ডিপেন্ডেন্ট দাঁড়িয়ে জিতেছিলাম, সেইটাও একটা মাঠকে কেন্দ্র করে ব্যাপার ছিল। মানুষ ইন্ডিপেন্ডেন্ট হিসেবে আমাকে জিতিয়েছিলেন এখানে। তাই আমি মনে করি ইন্ডিপেন্ডেন্ট যে লড়াই করে জিতেছিলাম, সেটা এখানকার মানুষ আমাকে সেই চোখেই দেখে। এবং এই বিধানসভা কেন্দ্রে প্রত্যেকটা মানুষের সঙ্গে আমার খুব নিবিড় সম্পর্ক আছে। তাই আমি বলি, আজকে যেভাবে মানুষ রাস্তায় নেমেছে, তারা শুধু অনেকেই বলেছে আমরা কিচ্ছু করতে হবে না, সবাই শান্তভাবে থাকুন। জবাব তো আমরা মারামারির মধ্যে দেবো না, ব্যালটের মাধ্যম দিয়ে আমরা জবাব দিয়ে দেবো। রাজ্যের হাই প্রোফাইল মন্ত্রী বলে কথা, তার উপর সন্দেশখালীতে শাহজাহান শেখের বাড়িতে তল্লাশিতে গিয়ে আক্রান্ত হতে হয়েছে। তাই আর কোনো ঝুঁকি নেয়নি কেন্দ্র তদন্তকারী সংস্থা ইডি। শুক্রবার 12 জানুয়ারি সকালে লেকটাউনে মন্ত্রী সুজিত বসুর বাড়িতে তল্লাশি ও জেরা চলাকালীন কেন্দ্রীয় বাহিনী দিয়ে মুড়ে দেওয়া হয় গোটা এলাকা। উৎসুক জনতা ও সুজিত বসুর অনুগামীদের ভিড় সরিয়ে দিতে একসময় শ্রীভূমি এলাকায় রুট মার্চও করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। শুক্রবার সকাল 7টা নাগাদ সুজিত বসুর বাড়িতে হানা দেন ইডি আধিকারিকেরা। পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তেই এই তল্লাশি বলে ইডি সূত্রে জানা গিয়েছে। শাসক দলের নেতা, তার উপরে আবার মন্ত্রী। সুজিত বসু নিজের এলাকায় যথেষ্টই প্রভাবশালী, ফলে সন্দেশখালীর মতো এখানেও সুজিতের সমর্থনে ও লোকজন ভিড় করতে পারে এমন সম্ভাবনা থেকে প্রস্তুত হয়ে আসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মন্ত্রীর বাড়ির গেটের সামনে রয়েছে রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। আশেপাশের এলাকা টহল দেওয়া হয়। বাহিনীর হাতে ছিল লাঠি, কাঁধে ছিল রাইফেল আর মাথায় হেলমেট। জমায়েত দেখলেই সরিয়ে দেওয়া হয়। কেউ কেউ তো খানিক জিজ্ঞাসাবাদের মুখেও পড়ে। বেলা বাড়তে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সামনেও মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। অবশেষে 14.5 ঘন্টা জেরা ও তল্লাশির পর সুজিত বসুর বাড়ি থেকে বেরিয়ে যান ইডির অফিসাররা। এরপরই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে সাংবাদিক বৈঠক করেন দমকল মন্ত্রী সুজিত বসু। कोई बात नहीं, लोकल है, अच्छी तरह से बात करें। हाँ, एक वहाँ इसको थोड़ा हटा होगा।
লেকটাউনের শ্রীভূমি এলাকায় শুক্রবার 12 জানুয়ারি দমকল মন্ত্রী সুজিত বসুর বাড়িতে ইডির রেড চলাকালীন বাইরে রুট মার্চ করতে দেখা যায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। 14.5 ঘন্টার পর ইডির অফিসাররা তার বাড়ি থেকে বেরিয়ে যেতে সাংবাদিক বৈঠকে এই প্রসঙ্গ টেনে আনলেন দমকল মন্ত্রী সুজিত বসু। জানালেন, যেভাবে সিআরপিএফ দিয়ে এলাকায় টহল দেওয়া হয়েছে যেন মনে হচ্ছিল শ্রীভূমিতে কার্গিলের যুদ্ধ হচ্ছে। তিনি দাবি করেন শ্রীভূমি এলাকা কি তাই? এরপরই তাঁর জবাব, তিনি শ্রীভূমির মানুষের জবাব দেবেন। সামনেই লোকসভা ভোট আসছে, তখন সবাই জবাব দেবেন। কি বলছেন সুজিত বসু শোনাবো আপনাদের। আমার লাইফটা অনেক ফাইট করে এই জায়গাটায় এসেছি, লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে এসেছি। ওই ফেস পাউডার মুখে দিয়ে সন্ধ্যেবেলা টিভির সামনে বসে বড় বড় কথা লম্বা চওড়া, মানুষ এটাকে গ্রহণ করবে না। মানুষ তার জবাব দেওয়ার জন্য তৈরি আছে। কিছুদিন বাদে নির্বাচন আছে, মানুষ তার জবাব দেবে। এবং আজকে যে ঘটনা শ্রীভূমির বুকে ঘটালো, সিআরপিএফ নিয়ে পুলিশ দিয়ে পাড়ার মধ্যে যেটা মনে হচ্ছে যেন একটা কার্গিলের যুদ্ধ হচ্ছে এখানে। এই পাড়াটা কি সেই পাড়া? শ্রীভূমি এর আগেও জবাব দিয়েছে অনেক ক্ষেত্রে। আমি যখন 99-এ সিপিএম থেকে বেরিয়ে ইন্ডিপেন্ডেন্ট দাঁড়িয়ে জিতেছিলাম, সেইটাও একটা মাঠকে কেন্দ্র করে ব্যাপার ছিল। মানুষ ইন্ডিপেন্ডেন্ট হিসেবে আমাকে জিতিয়েছিলেন এখানে। তাই আমি মনে করি ইন্ডিপেন্ডেন্ট যে লড়াই করে জিতেছিলাম, সেটা এখানকার মানুষ আমাকে সেই চোখেই দেখে। এবং এই বিধানসভা কেন্দ্রে প্রত্যেকটা মানুষের সঙ্গে আমার খুব নিবিড় সম্পর্ক আছে। তাই আমি বলি, আজকে যেভাবে মানুষ রাস্তায় নেমেছে, তারা শুধু অনেকেই বলেছে আমরা কিচ্ছু করতে হবে না, সবাই শান্তভাবে থাকুন। জবাব তো আমরা মারামারির মধ্যে দেবো না, ব্যালটের মাধ্যম দিয়ে আমরা জবাব দিয়ে দেবো। রাজ্যের হাই প্রোফাইল মন্ত্রী বলে কথা, তার উপর সন্দেশখালীতে শাহজাহান শেখের বাড়িতে তল্লাশিতে গিয়ে আক্রান্ত হতে হয়েছে। তাই আর কোনো ঝুঁকি নেয়নি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। শুক্রবার 12 জানুয়ারি সকালে লেকটাউনে মন্ত্রী সুজিত বসুর বাড়িতে তল্লাশি ও জেরা চলাকালীন কেন্দ্রীয় বাহিনী দিয়ে মুড়ে দেওয়া হয় গোটা এলাকা। উৎসুক জনতা ও সুজিত বসুর অনুগামীদের ভিড় সরিয়ে দিতে একসময় শ্রীভূমি এলাকায় রুট মার্চও করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। শুক্রবার সকাল 7টা নাগাদ সুজিত বসুর বাড়িতে হানা দেন ইডি আধিকারিকেরা। পুরনিয়োগ দুর্নীতির মামলার তদন্তে এই তল্লাশি বলে ইডি সূত্রে জানা গিয়েছে। শাসক দলের নেতা, তার উপরে আবার মন্ত্রী। সুজিত বাবু এলাকায় বেশ প্রভাবশালী, ফলে সন্দেশখালীর মতো এখানেও সুজিতের সমর্থনে ও লোকজন ভিড় করতে পারে এমন সম্ভাবনা থেকেই প্রস্তুত হয়ে আসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মন্ত্রীর বাড়ির গেটের সামনে রয়েছে রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। আশেপাশের এলাকা টহল দেওয়া হয়। বাহিনীর হাতে ছিল লাঠি, কাঁধে রাইফেল আর মাথায় হেলমেট। জমায়েত দেখলেই সরিয়ে দেওয়া হয়। কেউ কেউ আবার খানিক জিজ্ঞাসাবাদের মুখেও পড়েন। বেলা বাড়তে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সামনেও মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। অবশেষে 14.5 ঘন্টা জেরা ও তল্লাশির পর সুজিত বসুর বাড়ি থেকে বেরিয়ে যান ইডির অফিসাররা। এরপরে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে সাংবাদিক বৈঠক করেন দমকল মন্ত্রী সুজিত বসু। অন্যান্য খবরে আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। পাশাপাশি হোয়াটসঅ্যাপে নজর রাখুন, সেখানেও রয়েছে আজ তাক বাংলা।